প্রথমে আর এই জিনিস আলোচনা করছুন, তারপর আলোচনা করছুন যে এই বুদ্ধ গাথাইবে হড়ে হই কিল্লে হই কি হারানো হই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হই এই আর এই নিয়ে আলোচনা করছুন। জীবন আর জীবনের মধ্যে অবশ্যই প্রয়োজন, হ্যাঁ, এই জাতীয় এই মধ্যে বুদ্ধ হদ্দে কি হদে গুপ্তধন প্রদর্শকের মতো যিনি বর্জনীয় বিষয় প্রদর্শন করেন, যিনি দোষ দেখলে বর্ষনা করেন, সেই মেধাবী পণ্ডিত ব্যক্তিকে দেখলে তাকে বজনা করবে। তাদৃশ্য ব্যক্তিকে বজনা করলে বজনকারীর মঙ্গলেই হয়, অমঙ্গল হয় না, মঙ্গলেই হয়, অমঙ্গল হয় না। তো এখন এই বিষয়খানে আর একটু ছাদ গাবার সন্ধিনে হই চিটেং গাবার সন্ধিনে মানে অনেকে হয়তো গুপ্তধন প্রদর্শকের মতন যিনি বর্জনীয় বিষয় প্রদর্শন করেন, দোষ দেখলে বর্ষনা করেন। তো এখন বিষয়খান হলো এরকম হরণ যদি মানুষের ন হয় না উন্নতির লাই ইউন যদি সম্পদ আছে ইউন গ্রহণ কর, হ্যাঁ, ইউথ সম্পদ এইকে নজাইজ এরকম করি না, এমনি গেলে বিপদ হইব এরকম করি না, হতে কেন মানুষের সংকেত নদে না। ঠিক এরকম যারা এই গুপ্তধন প্রদর্শনের মতন করি না, মানে গুপ্তধন দেখা দিলে তো জীবে দেখা দিব তার তো আগ্রহ যারা বালা মানুষ আর উপহার দেখা দে এবং জীবে দেখা দিব ইবেও উপহার দেখা দে। ঠিক একইভাবে অনেকে যদি বর্জনীয় বিষয় বর্জন করি বেলায় মানে জীবন অকরণীয়, মানে জীবন করলে ফাফ হয়, জিন করলে ফাফ হয়, এই বর্জনীয় বিষয় বর্জন করি বেলায়, হ্যাঁ, বর্জন করি বেলায় সুন্দর করে দোষান দেখায় দে, দোষ দেখিলি বৎসনা করে, মানে বর্ষনা বলতে বহাদে দে আরা সিটিংগে হতায় বহাদে বর্ষনা করেন, বৎসনা করে মানে ইয়ান্ন কিলে গজ্জুস ইয়ান্ন করিস ইয়ান করণ উচিত নয় এগুলো বৎসনা করে, হ্যাঁ, বৎসনা করে। এই যারা মেধাবী ব্যক্তি এইরকম পণ্ডিত ব্যক্তিরে অবশ্যই পূজা করে, সম্মান করে, শ্রদ্ধা সম্মান এবং পূজা করে। আর এইরকম মানুষরে যারা পূজা শ্রদ্ধা সম্মান করিব ইতারা সবসময় মঙ্গল হইব, কোনদিন অমঙ্গল নয়, মানে ফাপ নইব। এই বিষয়গান আজিয়ার মূল বিষয়গান। তো এই মূল বিষয়গান হলে এই গাথা আইবে। তো এই গাথা আইবে যদি আর একটু ছন্দ আহারে মিলাই না যদি হই, হ্যাঁ, গুপ্তনিধি প্রদর্শকের মতন বর্জনীয় বিষয় যে করে প্রদর্শন, দোষ ত্রুটি বুঝাইয়া যে করে শাসন, এহেন মেধাবী পণ্ডিতে করবজন, এরূপে বজিযুক্ত অমঙ্গল নয় বরং মঙ্গল হয়, সদা বৃদ্ধি হয়, বরং মঙ্গল বৃদ্ধি হয়, বরং মঙ্গল তার সদা বৃদ্ধি হয়। এই গাথাইবে। তো এই বলতে আর ওই ছন্দ আহারে মিলে হলি, তবে আরো অন্য টাইপের করিও হন যায়। ওদের নিধি প্রদর্শক যিনি করেন দোষ প্রদর্শন, গুণগুণ বুঝাইয়া করে যিনি শাসন বারণ, এহেন পণ্ডিতে যেজন শ্রদ্ধা চিত্তে বজনা করে, তার কোনো না হয় পাপ, সদাই মঙ্গল বিচরে। হ্যাঁ, এবার ছন্দ আহারে যদি আরা মিলাই না হই, তো এই গাতাইবে হন জায়গা হই কিল্লে হই কি হারণে হই এই জিনিসে না আলোচনা করি। বুদ্ধ এই গাথাইবে হই দে বুদ্ধ যেতে শ্রাবস্তির জেতবন বিহারত মানে শ্রাবস্তির মধ্যে জিয়ান অনাহত ভিন্নিক শ্রেষ্ঠী নির্মাণ করে দিয়ে সেই জেতবন বিহারের মধ্যে যেতে অবস্থান করে, এই অবস্থান করিবার সতী এতে রাত 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 মানে ত নয় ধ রাত, হ্যাঁ, রাত মানে রাত এস্তবিরে উপলক্ষ করি না এই গাথাইবা হইয়ে রাত গোবিন্দকারা ধ রাত এস্তবিরে উপলক্ষ করি না এই গাথাইবা হইয়ে। তো এখন এই সংগঠনের পরিপ্রেক্ষিতে হইয়ে আর এই বিষয় লইনে একটু আলোচনা করছুম এবং এই সংগঠনের পরিপ্রেক্ষিতে হইয়ে ইয়াঙ্গান যদি আর বুঝিতে জানিতে তাহলে আর বিশেষ করে উপলব্ধি করতে সুবিধা হইব। কারণ আর জীবন কইন অর্থহতা মানে জীবন বৌদ্ধ ধর্ম দেশনা জি এই দেশনা তো মূল সার সংক্ষেপণ মূল ত্রিপিটকের মধ্যে আছে। তবে কি হারানো হই কি পরিপ্রেক্ষিতে হই এই জিনিস কিন্তু ওই অর্থহতার মধ্যে ভাঙ্গি দিয়ে এবং অর্থহতার মধ্যে কি খন শব্দ খন কাজে ব্যবহৃত হয় এখন অর্থ ভাঙ্গি দিয়ে। তো এই আরা ভাঙ্গি যদি জানিতারি বুঝিতারি
তো ইয়ারা আস্তে 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 ওই বুদ্ধর আমলর সেই জ্ঞানী পণ্ডিত তার মতন ওই উড়ি বেল্লাই চেষ্টা করি তাই জুমেরি আর সংক্ষিপ্ত হতাইয়ান আরা যদিও বা ভাষাগত বুঝি কিন্তু প্রকৃত উপলব্ধিগত ভাবে আমরা বুঝি না পারি আর উপলব্ধিগত ভাবে যদি বুঝি থাকতাম বালা করি তাহলে তো বৌদ্ধর আমলের মধ্যে 3 লাইন গাতা বা 4 লাইন গাতা শুনি না যেরকম অরহত গিয়ে গই আর তো ওই যে গিয়ে কিন্তু আরা তো অন্য পারে নিশ্চয় আরা বুঝি দি শুধুমাত্র ভাষা জ্ঞানে বুঝির কিন্তু ভিতরত্তুন উপলব্ধি যত করি না বালা করি বুঝি না পারে দেয় আরা গাতা শুনিলে তার আমল দিন অরহত যার গই মার্গ ফল যার গই কিন্তু আরা এখন অন্য ভারের আরা ক্ষত গাতা যে হই ফেলার ক্ষত গাতা যে শুনি ফেলার তারপরে অন্য ভারের কিনলেই আরা ইতারার মতন এরকম একদম জ্ঞান চিত্ত দিনে গভীরত্ব উপলব্ধি করি না পারেন কিন্তু হতিকেন যারা একটু লেখাপড়া গজ্জি ইতারা হতে আয় বুঝি কিন্তু এই বুঝনি অনুরোধে এরকম নয় বুঝম পরিবর্তে আচরণের মাধ্যমে তারপর বুঝম পরিবর্তে এইটাই সঠিক বুঝা এনে প্রাণী হত্যা করলে ফাফ হয় এরকম মুখস্থ বুঝলি নইব প্রাণী হত্যা তুমি বিরত থাকি এই যেতে তাই দেশমুক্ত হইব এতে খাঁটি ভাবে বুঝি দে এই বুঝনের মধ্যে পার্থক্য আছে তো আরা আস্তে আস্তে অট্টহতা সহ ফরেনার স্টাডি করানো অর্থকানোর পুঙ্খানুপুঙ্খু ভাবে মানে যথার্থ ভাবে একবারে নিখুঁত ভাবে বুঝি পারলাই এই অট্টহতা সহ আরা এই এডে পরিবেশন করি পারলাই চেষ্টা করি ব্যাকুণের হিত সুখ মঙ্গল কামনা করি না ওনারাও এই বিষয়গুণ শুনি পেলাই যথার্থ চেষ্টা করিবেন কিছুক্ষণ আগত অবশ্যই হই যারা পণ্ডিত মেধাবী ব্যক্তি ইতারা এরকম যারা দোষ প্রদর্শন করে দোষ দেখিলে বর্ষনা করে ইতারারে কিন্তু ওই পূজা অর্চনা করে আর যারা বিপরীত বলতে বোধ কে আছে দে দোষ দেখাই দিলি তুই কিনলে আরো দোষ দেখাই দে এরকম দোষ আর দেখাই নদিস তুই খনই এরকম করি নে উল্টা করি নে হয় এরি কিন্তু এডে এই উল্টা করে হলি কিন্তু ফাফ হইব আর যদি যারা জ্ঞানী তারা দোষ দেখা দিলি আরো বরং তারারে কি করিব সম্মান করে যারা মেধাবী প্রকৃত পণ্ডিত প্রকৃত বিচক্ষণ ব্যক্তি তাই আরা ব্যাকুণে বিচক্ষণ বেলায় চেষ্টা করছি যেমন সদ্য বনবান্তে আরারে কত ধরনের করে উপদেশ দে মাঝে মাঝে বড় গলা করি কিন্তু আরা ওই বুঝি দি আর দোষ দেখিলি বৎসনা করে দে তো এইরকম ব্যক্তিরে পূজা করলি উত্তম মঙ্গল ওই কিন্তু বোধকে ন জানি নে বোধকে হয়তো বনবান্তের যে গরম কিন্তু গরম নয় আসলে মূলত মৈত্রী চিত্ত দিনে এই হতাগুণ হয় দিয়ে তাই আরা এই বিষয় লই নে আরা বৌদ্ধর আমলের যে ঘটনা হই বুদ্ধর আমলের মধ্যে যে বুদ্ধ যে গাথাগুণ হইয়ে এই গাথার পরিপ্রেক্ষিতে আর আজ আমি আলোচনা করলাম যারা তো প্রথমে শুনি ফেলাই রাত স্থবিরে কেন্দ্র করি না এই গাথাইবা হইয়ে তো এই কি ঘটনার পরিপ্রেক্ষিতে হইয়ে ইয়াঙ্গানারা এখন আরম্ভ করজমে তো এখন এই রাত স্থবির হলে শ্রাবস্তির এক গরিব কুলুর মধ্যে জন্মগ্রহণ করছি একজন ব্রাহ্মণ কুলুর মধ্যে জন্মগ্রহণ করছি গরিব ব্রাহ্মণ কুলুর মধ্যে গরিব বলতে একেবারে গরিব তো এই গরিব মানুষে চিন্তা করতে এটা ওই বুদ্ধর ইয়ার মধ্যে বিহারের মধ্যে তো বিকুল প্রচুর পরিমাণে খানা আদি পাই ইতার প্রচুর দান ধর্ম করে আই যাই চাই কিছু ফাই কিনে কিন্তু তাই দান দিবার লাই নয় মূলত খাইবার লাই এরকম খুব ইচ্ছে ইয়ের এটা বিহারের মধ্যে গিয়ে বিহারত যাইনে বই দেখি তো বিকুলে তারা এখন খানাটা না নদের কিলে নদে তো একজনের বুদ্ধি দিয়ে ওদের বিকুলে এনে তোরে খানা নদিব তুই কিছু যদি হাস টাস গড়ি দস তুই সেবক হিসেবে হয়তো দিব এরি তুই তাই কি করছি বুদ্ধি করি নে বিকুলরে সেবা করা আরম্ভ করছি এটা বিকুলর কোনো কিছু হনমিকে হাস গরম পড়লি গড়ি দে তারপর বিকুলর হয় ওনারা এখন হাস থাকিলে আরে খন তো এইভাবে হইয়র বিকুলে একবারে খুশি মনে তারা হাস করায় এবং খানাও দে এখন তাইও এই খানা পায় না খুব খুশি কারণ বিকুলর যে খানাগুন বেকুন তো শ্রদ্ধা চিত্তে দে খুব বালা বালা খানা তো দিও বিকুলে খাওয়ানোর পরদি যে অবশিষ্ট খানাগুন থাকে ইয়ং খাই তো খাই না একেবারে মানে সুখে দিন যাপন করেন একেবারে খাসও করে আবার খাজুর মধ্যে কিন্তু আলসি নগরে এইভাবেই তারা তো এখন আলসি নগরে এইভাবে চলতি আছে তো একদিন বুদ্ধ এইভাবে দিন যাপন করেন কিন্তু
এখন একদিন তাই প্রার্থনা করছি আরে পব বুঝে দন হনে ইয়াই রাত রাত এতে তো ব্রাহ্মণ আছিল দি হ্যাঁ ব্রাহ্মণ আছিল তো এই ব্রাহ্মণ এবারে পব বুঝে দিতে হইয়ার হনবিকুয়ের রাজিনর ওই পব বুঝে দিবার লাই হনবিকুয়ের রাজিনর ইতিও হতে তগুই নইদুম ইতিও হতে তগুই নইদুম মানে কে দিত না স্যার দিতুন স্যারর এইভাবে আছে তো তাইও মন একটু খারাপ হই পব্বুজ্জা প্রার্থনা করছি পব্বুজ্জা নদের কিন্তু খানাদের আবার চিন্তা করতে খানা তো ফাইর পব্বুজ্জা নইলিও খানা তো ফাইর কেমতেই থাকি যে ইঙ্গুই তো এইভাবে তাই কেমন মধ্যে থাকে খানা ফায় খাসো করে কিন্তু পব্বুজ্জা নদে কেউ তো এইভাবে থাকতে থাকতে বুদ্ধ একদিন ওই সময়তে আজিয়ে খারে ধর্মজ্ঞান দিউম মানে হাতুন ধর্মজ্ঞান উদয় হবো এই চিন্তা করেন কারণ বুদ্ধগণ প্রতিদিন প্রত্যুষে মানে ফুঁয়াইতে বিশ্রামতুন উড়িনে বিশ্ব অবলোকন করে দেয় আজি হনুন মধ্যে গেলি মার্গফল লাভ করিব হনে মার্গফল লাভ করিব এই চিন্তা গরিনে বুদ্ধ বাবনাথ মধ্যে বই মৈত্রী প্রসারিত করিনে তো ভগবান বুদ্ধ জ্ঞান জালন মধ্যে ধরা হয়েছে দে এই রাত স্থবিরে ইর মধ্যে গেলি এই মধ্যে কিছু উপদেশ দিলি বিক্ষু হলে তারা পব্বুজ্জা দিব এই পব্বুজ্জা দিব তার উপহার হইব পরবর্তীতে তাই মার্গ হলে প্রতিষ্ঠিত হইব মানে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইব বুদ্ধ জ্ঞান দিনে দেখি তো জ্ঞান দিনে দেখি এদিন বুদ্ধ সন্ধ্যাকালে মানে সান না খালে হইল দে সন্ধ্যাকালে সিটেঙ্গা হতা আর্য হয়তো না নাকি এটা সিটেঙ্গা হতা নাকি আজন্য হয় দে ভালার আজন্য হয় না আজ হয় দে আজন্য মানে সন্ধ্যাকালে বহুত দিন পুরানা শব্দ মাঝে মাঝে ব্যবহার করা নয় তো আসলে দেশনা দিতে মাঝে মাঝে মনে তুটে বহুত পুরানা কিছু শব্দ আজন্য নসুনীতি বহুত দিন আজি বহুত দিন মনে তুটে আজ হয় ন আজ তাইছে আজ বা আজন্য বা এক কথায় সন্ধ্যাকালে বুদ্ধ ইয়ার মধ্যে গিয়ে ওই বিক্ষু হলে যেটা আছে এড়ে গিয়ে তো রাতেস্তবীর নয় এতে রাত ব্রাহ্মণ হ্যাঁ খাসগরের তো এখন ইর মধ্যে বুদ্ধর আসি বুদ্ধ গিয়ের বুদ্ধরে ব্যাকুনে বন্দনা করছি বিক্ষু সঙ্গ উপাসক উপাসিকে ব্যাকুনে বন্দনা করছি এখন রাত ব্রাহ্মণেও বন্দনা করছি বন্দনা করি নে বুদ্ধ তারা হতে তুমি পব্বুজ্য হইবে না হতে ওইম আর পব্বুজ্য হইবেলাই বহুত দিন হইতে অপেক্ষা করি আছি দি ওইম হতে তোমার তো হতে কিয়া নয় তো ওই বেলা বই থেকে কিনলেই নয় হতে আর তো কে পব্বুজ্য নদের রাতে স্থবির রাত ব্রাহ্মণে হতে আর তো কেউ পব্বুজ্য নদের তো বিক্ষু হলরে হতে হতে হে বিক্ষুগণ তোমরা এই ব্রাহ্মণত্বন কোনদিন কোনো কি উপকার পাইও না ইয়ান যাতে হই সারিপুত্র বান্ধে প্রথমে মাতি উঠি আই একদিন হতে পিণ্ড চারণের মধ্যে তাই এক চামচ আরে পিণ্ডদান দিয়ে এক চামচ পিণ্ডদান দিয়ে তো হতে পিণ্ডদান দিয়ে তো বুদ্ধ ইংরেজি হই দে এখন এই রাতে স্থবির কেউ যদি উপকার পাই থাকে এই উপকারের কৃতজ্ঞতা স্বরূপ তারা তো অবশ্যই পব্বুজ্য দন উচিত তো সারিপুত্র বান্ধে চট করে ওই স্মরণ করছি আর এক চামচ সোয়াইং দিয়ে আয় দিয়ে পব্বুজ্য তারে সারিপুত্র বান্ধের সম্পর্কে তো কম বেশি ব্যাকুনে জানান কম বেশি ব্যাকুনে জানান এই সারিপুত্র বান্ধ হইল দে বুদ্ধের অগ্রশাবক যে শ্রেষ্ঠ প্রজ্ঞাবান দেশনাথ মেদি সেরা এই সারিপুত্র বান্ধে হদে আয় দিম পব্বুজ্জা এঙ্গরে হইনে হদে ঠিক আছে তাহলে তারে পব্বুজ্জা তো সারিপুত্র বান্ধে তারে সুন্দর করি ইয়া ব্রাহ্মণ আইও হইনে তারা লই যায় না একবারে চুলটুল খাড়ে দিয়ে একবারে তারা সুন্দর করি পব্বুজ্জা দিয়ে তো পব্বুজ্জা দনের ফরদি এখন সারিপুত্র বান্তের অঙ্গে সারিপুত্র বান্তে জিন্দি যাই এন্দি লই যাই ইবাই সারিপুত্র বান্তের অঙ্গে ফিসে সব সময় যায় সারিপুত্র বান্তের অঙ্গে সব সময় যায় তো সারিপুত্র বান্তের অঙ্গে সব সময় যায় সারিপুত্র বান্ত জিকে হয় একে শোনে মানে যদি হয় আজি বাবনাথ বইয়ে যদি হয় আজি ইয়াঙ্গর বেশ কিছু অনুগত মানে একেবারে সারিপুত্র বান্তের মতর বাইরে নজাই তো সারিপুত্র বান্তেও তারা এমন ভাবে শিক্ষা দিয়ে একেবারে জিয়ন করণীয় বিষয় করণীয় জিয়ন গরম পরে ইন গরিবেল্লায় হইয়ে জিয়ন নগরিবেল্লায় ইন নগরিবেল্লায় হইয়ে এইভাবে উপদেশ দেয় তো তাইও কিন্তু
আগে 100 কিনি উল্টো মিক্কেন আছিল হতে ওই গিহি খালে যেতে এনে ব্রাহ্মণ আছিল এতে কিনি উল্টোই করতো এতে কিন্তু অবিনীত আছিল বিক্ষু হলে ইয়াং খলি ইয়ান নগত্য ইয়াং খলি ইয়ান নগত্য তবে হাস গড়ি দিত ব্যাকুম গড়ি নদিত মানে মাঝে মাঝে একটু মানে উল্টোই করতো উজ্জুত্তাই করতো মানে যারে হয় অগ্রাহ্য করতো অগ্রাহ্য করতো কিন্তু সারিপুত্র বান্তরে ফাইয়র সারিপুত্র বান্তে যেকে হয় ইক্কে শুনে যেকে হয় ইক্কে শুনে এক নিয়ে বিপরীত ভাবে মানে উল্টো উত্তর নদে তো এইভাবে গতি গতি একদিন এই রাতেস্থবিরে এইভাবে থাকতে দেখতে তো বুদ্ধ একদিন এই আত্ম সারিপুত্র বান্তরে প্রচার করে দে হতে তুমি সুন্দর বিনীত তোমার শিষ্য এরকম কেউ আছে না হতে আছে হতে সেই রাতেস্থবিরে খুব এই বিনীত আয় জিয়াং হইয়ান শোনে জিয়াং গত্যম মানা করি ইয়ান ন করে হতে তুমি কি এরকম শিষ্য আরো লাভ করিবার ছ না মানে এরকম লাভ করিবার লাগছ না হতে এরকম একজন বহুজন আইলিও হতে আয় রাখতে রাজি আছি হতে এইরকম বিনীত শিষ্য মানে সহজে ফোন যায় জিয়ান হই ইয়ান দরে এরকম হতে একজন নয় হতে বহুজন লিও হতে আয় রাখতে রাজি আছি ইদার এইরকম গুণ গিয়ে গুই মানে একবারে বিনীত ভদ্র নম্র সারিপুত্র বানতে জিয়ান হইয়ান করে তো ইয়াং হইয়র তো ইয়াং হইয়র তো বুদ্ধ তার কথা প্রসঙ্গে হদে ইবে হদে এখন বিনীত আসিল ইয়ে নয় জন্মান্তর বহু কাল আগেও হদে এমন বিনীত আসিল হয়তো খুবের মতো নয় হদে আগেও হদে এরকম বিনীত আসিল তবে প্রথম অবস্থায় মানে একটু আলসি গজ্জিদের এরকম উপযুক্ত গুরু ন ফাইদে উপযুক্ত বা উপদেশ ন ফাইদে ওই হতে গিহি খালে যে রকম উজ্জুতে গইতো উল্টাই গইতো হইলে এতে উপযুক্ত উপদেশ ন ফাইদে এরি কেতন এরকম একটি মাঝে মাঝে ব্যতিক্রম হইতো এরি কিন্তু এখন উপযুক্ত গুরু হইয়র একদম সুবিনীত ওই গিয়ে গুই এং হই হদে তো বিক্ষু হলে হদে পূর্বজন্মে কিরকম আসিল দি আর শুনতাম চাই ইয়ান যাতে শুনতাম চাই হইয়ার হে বিক্ষুগণ তৈলি হদে শোনো আই অতীত জন্মর হতা হইয়েরি তো বুদ্ধ ইন মধ্যে তার ওই অতীত কাহিনী হওয়া আরম্ভ করছি হদে পুরাকালে মানে বহুত প্রাচীন কালে বা পুরাতন কালে মানে বহুত আগর ঘটনা আরই মানে বহুত আগর ঘটনা এই উগ্র ইয়ার মধ্যে বানারসী রাজত্ব মধ্যে যেতে ব্রহ্মদত্ত রাজত্ব করেন এই এতে কান জায়গার মধ্যে ফাঁসত বণিক ইয়ার মধ্যে ওই বনের মধ্যে যায় না তারা গাছ খাড়ে ব্যবসা করে দিয়ে গাছ খাড়ি আনি গাছি নলিদে সাইজ গড়ি নে জিউন লাহরি বানায় জিউন নলিদে তত্ত্বা বানায় জিউন বিম বিম মানে আর সিটেঙ্গা ওটা টুনি হয় দে ভানলা নাকি কি হয় দে টুনি হয় দে না হ্যাঁ টুনি বানাই জিউন লাহরি বানানো লাকড়ি এলো শুদ্ধ বাংলা মনে হয় তারপরে লাহরি বানাই তো এই বানাই না জিউন যে গরম পরে একে করে গড়ি তারাই ব্যবসা করে লাহোরের দার্গো হয় দেয় সিটিং হতে দার্গো তো এরকম সাইজ করি গ্রামতানি বিক্রি করে ওই আবার শেষ হলি আবার দলবান্ধি 500 বেকন বনত যায় ওই কিলে গাছ খাড়ি আনিবার লাই গাছ এইভাবে তারা ব্যবসা আদি করে তো এখন এই বনন মধ্যে তারা গাছটা ছাড়ে দেয় গুট্টে টুট্টে বহুত কিছু নো আছে না তো এখন এই গুট্টে টুট্টে আছে দেয় বনন মধ্যে হাতি বড় হাতি বিদ্য মানে বেশি বিদ্য নয় মোটামুটি বিদ্য বেশি বিদ্য নয় মোটামুটি বিদ্য উগা হাতি এই যাবে উৎসতে হঠাৎ ওই এর গাছর গুট্টে কান মানে গোজা হয় গুট্ট হয় বা এরকম জিয়ান অবশিষ্ট জীবনেরই মানে এরকম ধার জাতীয় একখান আতির ঠেগন মধ্যে ঢুকি গুই তো ডুকিওর এখন তাই এমন বেত খুবের মতো নয় আতিবে এমন বেত খুবের মতো নয় তো এখন বেতা লই না তাই বনের মধ্যে থাকতে দেখতে একদম আস্তে আস্তে ইয়ান ফাইকি
ফুঁস ফরের তো ফুঁস ফরেরও চিন্তা করতে আতিবে চিন্তা করতে এটা তো বহুত কাটুরিয়ে আই এটা 500 কাটুরিয়ে আই এই 500 কাটুরিয়ে আয় যদি তার হাসে যায় না মানে সুজে গুই মানুষ সুন্দর দয়া গরিব আর ইন্দে আই গুটতে ফুটি দি ইতার আর কারণে না ফুটি তাহলে নিশ্চয় আর উপহার গরিব তার সম্ভাবনা আছে তো এঙ্গরে যেতে হই এঙ্গরে যেতে হই ইয়ার মধ্যে মানে চিন্তা করছি দে হই নয় চিন্তা করছি দে চিন্তা করানোর ফরদি হদে এটা যাইম মানুষ শুনে তো উপহার গরিব নিশ্চিত এটা যাইম তো এই চিন্তা করি না ঠিক এই মানুষের হাসি গিয়ে লেঙ্গায় লেঙ্গায় তিনটেঙে লেঙ্গায় লেঙ্গায় কোনরকম করি না এই মানুষ শুনোর হাসি গিয়ে হাসে যায় না আস্তে করে লুডি ফরি না ওই মানে আওয়াজ করের মানে বুঝি পেলাই মানে আই বিপদত ফুজি বুঝি পেলাই তো এই 500 কাটুরিয়ে ইউন তারা দেখি না আতিবে দেখি না দেখে দে না আতিবে আসি দে কোনো ইয়া করি পেলাই নয় এই উপহার পাই পেলাই তো ব্যাগ কোনে আতিবের হাসে গিয়ে যায় নে আতিবেরে ব্যথা পাইব তো সে কারণে যায় না প্রথমে বাঁধি ফেলাই প্রথমে বাঁধি একবারে ওই তার ফুঁসিউন বাইর গজ্জি সিবি নে ফুঁসিউন প্রথমে গোজাইম বাইর গজ্জি ফুঁসিউন বাইর গজ্জি ফুঁসিউন টিউন বাইর টাইর গড়ি বেন্ডিস করে দিই তো বেন্ডিস করে দিই এখন খানা তো খাইন্য পারে কত খাইব তো এই 500 যারা বণিক আছে ব্যাগ নতুন এক গ্রাস গড়িনে মানে একটু বড় গ্রাস এরি এক গ্রাস গড়িনে 500 পিণ্ড মানে 500 খানা মানে 500 জনের অল্প অল্প দিয়া করি এই 500 মানুষের খানা ইউন ইয়ারে দিত ওই আতিরে দিত আতি ইউন খাইনে তার এনাফ হয়ে যাই মানে ডেলি এই 570 অল্প অল্প করে দিতে এক টাল হয়ে যাই তো এক টালি ইউন আতিরলেই এনাফ মানে যথেষ্ট হয়ে যাই তো আতিও ইউন খাইনে এইভাবে আছে তো তারা চিকিৎসা করতে করতে আস্তে আস্তে ব্যান্ডিজ কুলি দিয়ে ব্যান্ডিজ গম গিয়ে একেবারে সুস্থ হয়ে গিয়ে তো সুস্থ যেত গিয়ে আতিবে আর ইতারা সারি নজার ইতারা সারি নজায় আতিবারে মানে সারি দিয়ে একেবারে রশি টসি ব্যাকুম কুলি দিয়ে আতিবে আর নজায় প্রতিদিন ইতারা তো খানা খায় তো ইতারারে খাজন মধ্যে বল দেয় মানে যদি আতিবারে ওই গাছ উল্টে দিতে হয় উল্টে দে তারপর হাড়ি বেলায় সুবিধা লাই যে কে করে ধরতে হয় একে দড়ি দে তারপর খনমিকে তোর টানিয়া নাম বললে টানিয়া নি দে এক কথাই তারা যেহনো হাজন মধ্যে আতিবে কি করে হেল্প করেন তো ইতার ঠিকভাবে প্রতিদিন 500 জনে খানা দেয় খানা আতিবেও খানা ইউন খাই ইতারারে উপহার করে এইভাবে আছে তো এইভাবে থাকতে বহুত দিন ইয়ার আতিবে একসাথে খুব বৃদ্ধ হইয়ে তার খুব বাচ্চা আছিল বাচ্চা বলতে বেশি ছোট বাচ্চাও নয় মানে যেতে তো তাই আক্রান্ত ইয়ে ছোট বাচ্চা আছিল এর পরবর্তীতে বাচ্চা ব্যথ বড়ই মানে ইয়াং একবার জোয়ানো গিয়ে জোয়ানো গিয়ে তাই চিন্তা করে আয় তো বৃদ্ধ হই এখন ইতারা তো আর বহুত উপকারে আর জীবন বাঁচাই দেয় এই কাঠুরিকে ইতারা আর ইতারা রঙে থাকিলি তো কোনো সমস্যা নাই খানো ফার হাসো গজ্জুম আরো ইতারার এর মধ্যে আরো ক্ষতিকর বিষয় আছে এই বিষয় কেন এরকম ইতারার অঙ্গে ফুয়াশা লো যেতুগুই বউ ফুয়াশা অঙ্গে লো যেতুগুই ইয়ার মধ্যে বনের মধ্যে 500 খান জায়গার মধ্যে গড় টাবু ঠাকিনে তার আরে উদ্ধার রাখতে পারি তো এখন আতিবে ওই ইতারার ফুয়াশার অঙ্গেও খেলে মানে ফুয়াশার ওই গুঁড়ো বাচ্চার অঙ্গে খেলে ওই মানে ফুয়াশাও এই আতিবে বিনীত তো সে কারণে যায় না খুশি কেউ আতির ঠ্যাং ধরে বেড়ায় কেউ সুরিয়েন ধরে কেউ দাঁতিউন ধরে তো এ আতিবেও ফুয়াশাই লইনে একবার ফিডত তোলে একবার ওই সোরাতা দিনে দৌড়িনে আদর করে বিভিন্ন দক্কর ডিক্কেন করি সরাই তো ফুয়াশাও আতির অঙ্গে থাকতে দেখতে একদম এমন খুশি তারা খেলাখেলির তারে ওই আতির অঙ্গে তো সে কারণে আতিও খুশি এরকম গুঁড়ো ফুয়াশার অঙ্গেও খেলের আবার হাজর সতে হাজ গরের আবার খানার সতে খানা ভাই একবারে ইতারা এই 500 জনের ফ্যামিলির সদস্যর মতন গিয়ে গই তো অনার ফর দিয়ে আবার যাতে আরো বৃদ্ধ গিয়ে গই এত তো একটু হাজ করতে অসুবিধা যথার্থভাবে হাজ করি না পারেন তুই চিন্তা করে দে আমি গভীর বনত যাই গই আর ফুয়ারে আনে দিই ইতারা রঙে হাজ করি বেলাই আর ফুয়ারে আনে দিন কিনলে ইও তো আনে দিলি সাউন্ড শোনা যান না হ্যালো গতকাল আর মোবাইলের মধ্যে ওই কল আইছিল কল আইনের পরে ফেসবুকের মধ্যে যারা চাইল শেষের দিকে সাউন্ড একটু ছোট হয়ে গিয়ে গই তো আজি কি
আজি কি করছে একবারে ফ্লাইট মুড করে দি ইয়ার মধ্যে ওই ওই জিবে ফেসবুক চলা দিবেন মধ্যে ফ্লাইট মুড করে দিয়ে কোনকে যাতে কল করলিও নভাই মতন করি নে তবে নেড়ত করলে সমস্যা হয় মাঝে মাঝে এরকম কেউ জানাশোনা তাইলে ফেসবুক চলাকালীন আসলে লাইভ চলাকালীন কল নগরণ উচিত জানি শুনি নগরণ উচিত কারণ এবার ডিস্টার্ব হয় খালি গতকাল শেষ প্রথম দিকে ফেসবুকের মধ্যে সাউন্ড খুব বড় আছিল ক্লিয়ার আছিল কিন্তু শেষের দিকে করি ওই কল আইনের ফরেতে সাউন্ড একদম ছোট গিয়ে গই আজি ফেসবুকে যারা আছে তারা সাউন্ড ক্লিয়ার নাকি যে নাই তো হইতে পারি ওই কমেন্ট করলে সমনে দেখিব সমনে আর হইব দেরি মানে ফেসবুকের মধ্যে যারা আছে তারা সাউন্ড ক্লিয়ার শোনের কিনা গতকাল কিন্তু শেষের দিকে ওই কল আইনের ফরেতে সাউন্ড ছোট গিয়ে গই তো এই তারা আজ যারা এটা তো বহুত উপস্থিত দেখি ফেসবুকে তো বহুত উপস্থিত তারা কমেন্ট করলে হইতে জুম দেরি সমনে হই দিব আয় তো কমেন্ট চেক করিবার মতন এরকম ইয়া পজিশন নাই আইন দেশের মধ্যে আসি হিসাবে তো এখন আর খুদ্দুর পর্যন্ত হইলাম যে ও তার বাচ্চা বলতে তো তারা না বাচ্চা কিন্তু আতিবে ইয়াং এতে এই ইয়াং তার ফুয়াই বেড়ে এখন আতিবে একদিন ইতারারে নহইনে হারারে ওই যারা সেবা যত্ন করে যারা হাজ করতো ফাঁসত ইতারারে নহই একবারে বুড়ো আতিবে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে গুই তো ইতারা মনে করছি আতিবে গিয়ে গুই তো চিন্তা করো তো আতিবে খিলে গিয়ে গুই কিরে আর নহইনে কি কষ্ট পাইনে হন দুঃখ পাইনে বনরাতি বনত গিয়ে গুই মানে এতদিন আসিল আর বহুত উপহারী একেবারে মানে তার মন খারাপ হয়ে গিয়ে গুই কিন্তু আসলে একবারে ন যায় গিয়ে তার ফুয়ারে আনিবার লাই মানে আতির বাচ্চারে আনিবার লাই তো এখন গভীর জঙ্গল যায় না তারপর ওই আতির বাচ্চাই বেড়ে মানে ইয়াং বাচ্চা নহিম তার আতির লাই বাচ্চা আরি এত কিন্তু ইয়াং ইবারে বুঝাই নে লই এসি ইতারা হাসে আনি নে ইতারারে বুঝে দিয়ে মানে ওই মাহুতে বুঝে আতির বাসা আইন মাহুতে বুঝে যদিও বা সাধারণ মানুষে লোকাল মানুষে ন বুঝিলিও যারা আতি চালক মাহুত হয় মানে আতি পরিচালনা যারা করে এরি তারা আতি হতে কিংগলি কি হই কি হইতো স্যার ইম বুঝে তো এই আতি ভাই ইয়া গুজি ওই আতি ভাই বুঝে দিয়ে হতে এখন হইতে আর আই যাইঙ্গুই আই বনত যাইঙ্গুই আর ফুয়াইবে আজীবন তোমার হাসে চাইব যতদিন তার ভালো লাগে যতদিন ভালো লাগে তোমার হাসে থাকিব তোমারা যে কে করো একে চলিব তবে ঠিকভাবে খানা আদি দিলি হইব তো এখন এই আতির ইয়াং বাচ্চাই এডা এসি তো এডা ইনো ফরদি নতুন আতি হইলিও কিন্তু বিনীত খুব বিনীত ভদ্র ইয়া গরি হলি আজানীয় হস্তি ই বলুদে মানে আতির মধ্যে জাতত মধ্যে উচ্চ জাত মানে যে জাত আতি অতি বিনীত মানে যে হয় একে চলে কিন্তু শক্তিশালী এমন শক্তিশালী হইবার মতো না আজানীয় এবার মানে বইয়ের ভাষায় আজানীয় জাত মানে এরকম জাত মানে বিভিন্ন জাত নো আছে না যেমন কুকুরের মধ্যে না তখন না ওনারা বুঝি বেলায় হইতে বিভিন্ন জাত নো আছে না সাফত মধ্যে বিভিন্ন জাত নো আছে না মানুষও তো বিভিন্ন জাত নো আছে না বলে অমুক কান্ট্রির মানুষ বলে একটু বাইটে অমুক দেশের মানুষ বলে বেশি লম্বা লরে টল ফিকার মোটা সোটা অমুক দেশের মানুষ বলে বেশি খালা অমুক দেশের মানুষ বলে ফর্সা এরকম জাত নো আছে না মানুষের ভিতরেও ঠিক এরকম আতির ভিতরেও জাত আছে এই আতির ভিতরে বলতে আজানীয় জাত যে জাত হলো আতির মধ্যে সর্ব উচ্চ লেভেলর মানে ভদ্রত মধ্যে শক্তিশালীর মধ্যে ইবে উচ্চ লেভেলর আতি তো ইবে ইতারারে আনি দিয়র ঠিক এই ওই তার বাফে যেরকম পরিশ্রম করতো ঠিক একইভাবে যেতে গাছ টাইনতে হয় এতে গাছ টানে যেতে জিয়ান গড়ি দিতে হয় এত ইয়ান করে তো সাথে আবার কিন্তু ফুয়াশা রঙে খেলে বলতে ওই যারা কাটুরিয়ে আছে ফাঁসক ইতারা ফুয়াশা জিউন আছে ইতারা রঙে খেলাধুলো করে ওই ফুয়াশা ইতারা আতিরে হয়নি খুশি একেবারে ওই হদি কেউ ঠ্যাং টানি দে কেউ আতি সোরাতার মধ্যে দড়ি লটকি থাকে কেউ দাঁতর মধ্যে দড়ি লটকি থাকে তো আতি ভাইও মাঝে মাঝে ফুয়াশারে ফিডত লয় ফিডত দুয়া উগ লইব ছড়াই আনিব তারপর সোরাতা দি দড়ি নে আদর করিব সুসুরে দিব মানে বিভিন্ন প্রকারে আবার জলের মধ্যে লই যাইব জল মানে ওই ফানির মধ্যে লই যাই তারা স্নান আদি করায় ফুয়াশাও এই আতির অঙ্গে স্নান করে এইভাবে
খেলা খেলে তো একবারেই বেয় পরিবারের উপর সদস্যর মতন গিয়ে যদিও বা হাতি কিন্তু ইবে এমন ভাবে মিশু কই গিয়ে গুই তো ফুয়াশা রঙে একবারে ফুয়াশা ইবার রঙে মিস্তি মিস্তি অভ্যস্ত গিয়ে গুই খুব এই খুশি এমনি ওই তারা 500 ফ্যামিলির তুন আতিরে খানা দে তুই খাই নে তাই জীবিকা নির্বাহ করে হাজর সাথে হাজ করে মানে খেলার সাথে খেলা করে যে খানার সাথে খানা খাই তার কোনো অসুবিধা নাই ইবে একবারে পরিবারের রঙে 500 পরিবার রঙে মিলি খুশি আছে তো এখন এই খুশি থাকতে ওই স্নান করতে গিয়ে এখন ওই ইতারা আতি ইয়া হঠাৎ করি ইর মধ্যে ওই মল ইয়া মধ্যে স্নান করতে এখন ফানি তো একুতি সরা মানে উপরত্তু নাইয়ের নিচের মিক্ত দিয়ে জায়গা দিয়ে এরকম নদী এরা ইয়া একুতি এক স্রোত এক সাইডের স্রোতেরই একুতি সরা হই বা একুতি নদী হই মানে এক সাইডের স্রোতেরই মানে উপরত্তু নাই দেরি নদী এরকম নদীর মধ্যে স্নান করে তো এটা ওই মল ত্যাগ গুজিল হনে আতিবে অবশ্য ফানির মধ্যে মল ত্যাগ ন করে কুলুতাইনে মল ত্যাগ গুজি ফানির স্রোত বাজি ওর ফানির মধ্যে মল ত্যাগ ন করে মূলত মল ত্যাগ গুজিতে ফানির তুন উড়িনে উপরে তো ওই ফানির স্রোত বাড়ি যাওনে এই মলিয়ন ফানি দিনে বাসি গিয়ে গুই তো বাসি গিয়ে এখন বহু দূরে একখান রাজ্যের মধ্যে এখন এডে হতে কেন আতিয়ে স্নান করে দে ফানির মধ্যে গন্ধ ভাইয়ের তারা স্নান করি বেলায় ননামের এখন কি কারণে স্নান করি বেলায় ননামের ইতার বহু আতি আছে স্নান করি বেলায় নামার দে ননামের তো ননামের এখন মাহুতে বহুত কষ্ট করি নে ফিডি মারি নামাইতুছে তো ননামের তো এখন রাজারে জানাই এই রাজ্যের আরেক রাজ্য বহুত দূরে রাজ্য এই রাজ্যের রাজারে জানাই তো রাজা হদিন কি কারণ তোমার তথ্য বাইর করো তো তথ্য বাইর করে গোয়েন্দা লাগাই তো উপরে এরকম কোন আতি আছে কিনে মানে ইয়া তথ্য লাগাই এখন এই আতি তো স্নান নগরের একটু অসুবিধে গন্ধ বাইরে তো সে কারণেই তারা সুগন্ধি মাখিনে হরে শরীরের মধ্যে সুগন্ধি মাখাইনে কোনরকম করে স্নান আদি করাই তো অন্দি গোয়েন্দা লাগাই তারা তথ্য লইতে উজাই নে গিয়ে যাইতে একবারে বহু রাজ্য ফারইনে ফাই গই ওই আতিবে সন্ধান এই গ্রামের মধ্যে দুব্য বলে আতি আছে আতিবে ফল রঙে স্নান করে ফুয়াশা রঙে স্নান করে নদীর মধ্যে তো এর মধ্যে এই আতির গু একদম বাসি এসি তো এখন ফাই গই তো ফাইর এই রাজারে তথ্য দিয়ে তো যারা গোয়েন্দা তারা তো চিনে আতিবে ইবে তো বিশাল বড় জাত ইবে এমন জাত হতে এইরকম আতি জাত তার হাসে নথাকে যারা তুন থাকে ইতারা বহুত উন্নতি হয়ে যাবি এখন এমনি ব্যবসায়ী তারাও কিন্তু বহুত উন্নতি তো এখন যাতে রাজায় তথ্য ভাই তো রাজার তথ্য যেতে ভাই রাজায় অর্ডার দিয়ে ওদের আতিবে লইয়ে গুই তো এখন সৈন্য সামন্ত যায় না আতিবেরে লইয়ে বেলা গিয়ে তা আতিবে যেতে আনিবেলা যেতে গিয়ে এখন ওই যারা এতদিন পর্যন্ত 500 ফ্যামিলি আতিবে রঙে আসিল আতিয়ে যায় 500 ফ্যামিলি রঙে আসিল এই 500 ফ্যামিলি হদে রাজার আতি আর কি আর তো গরিব মানুষ কিন্তু রাজ্য সম্পদ লই যেতে পারিব কোনো সমস্যা নাই কিন্তু আতিয়ে কিন্তু ন যায় আতিয়ে হদায় ন যাই তো এটা তো মাহুতে বুঝে আতিয়ে হদে আই তো যাইম কিন্তু আই এনে ন যাইম যদি আই যাই এই 500 ফ্যামিলি তারারে উন্নয়ন করি দম পড়ব বালাগরি গড় বান্ধি দম পড়ব স্বর্ণ বালাগরি বরণ পোষণ করি বেলা কোনো অভাব নয় মতন কারণ আই এতদিন পর্যন্ত ইতারা হাজত মধ্যে সহযোগিতা করছি এখন আয় তো যাইম গই ইতারা বালা মতন উন্নতি করি দম পড়ব যাতে ইতারা কোনো অসুবিধা নয় মতন গত তুলি দম পড়ব হাফস সফর দম পড়ব তারপর স্বর্ণ আদি অলঙ্কার আদি দম পড়ব এরকম সত্য দিয়ে হনে আতিয়ে তো আতির ইঙ্গিত মাহুতে বুঝে তো মাহুতে রাজারে হই তো এখন রাজার জীবে মূল সেনাপতি আছে ইবে হদে যে এখনো সম্পদের বিনিময়ে ওদের আতিবে লম পড়িব কারণ এরকম আতিবে যে রাজ্য থাকে এই রাজ্যত মধ্যে উন্নতি হইতে নিশ্চিত তো ইয়ান যাতে হই রাজিও গিয়ে গই হদে আতিবে যেতিকেন হয় এতিকেন দ তো এই রাজায় কি করছি এই 500 ফ্যামিলি রে সুন্দর করি নে
গত তুলি দিয়ে এবং খাফর সফর স্বর্ণ অলংকার এবং ইতারা জীবিকা নির্বাহ করতে কোনো অসুবিধা নয় মতন করি না এরকম করি না পরিবেশ করে দিয়ে বহু সম্পদ দিয়ে তো বহু সম্পদ দিয়ে আতি আইবের রাজি হই তো রাজি ইয়র আতিবে এই ফুয়াশা রঙে একবারে খুব খান্দি টান্দি মানে বিদেয় রাজার কাছে আই গিয়ে গই তো রাজার কাছে রাজা ইবের এখনো পরিশ্রম নকরাই শুধু রাখি দে কিলে রাখি দে এরকম আতি সহজে ফল ন যায় তো রাজা ইবের ফাইনে কুশি দেয় সে কারণে অস্তিশালার মধ্যে বেড়ে মানে রাখি খালি টাইমলি খানা দে তো এই খানা খাইতে খাইতে আলসি হয়ে গিয়ে গই এমন আলসি হয়ে গই মানে আর কোনো হাসই নগরে গুম যায় খানা খায় গুম যায় খানা খায় আর এনে মানে স্বাভাবিকভাবে থাকে কিছুই নকরে কিন্তু এই রাজ্যের মধ্যে কিন্তু এই আইনের ফরতি উন্নতি শুরু হই এমন উন্নতি হই হইবার মতো নয় উন্নতি শুরু হই তো উন্নতি শুরু হই আবার এই রাজ্যের রাজার তুন গর্ভর মধ্যে সন্তান আসি গর্ভর মধ্যে মানে মহিষীর গর্ভর মধ্যে সন্তান আসি মানে রাজার ছেলেরই সন্তান আসি এখন সন্তান আসি এটা উন্নতিও রাজ্যের মধ্যে তারা রঙে কেউ সাহসে যুদ্ধ নগরে যুদ্ধ নগরে কারণ কিনলে এই রাজার সৈন্য সামন্ত দরমিকেন এবং তারা তুন ওই আজনীয় হস্তি আছে দিয়ে চারিমিকে ফসারে গিয়ে গই এখন কেউ আর তারা রঙে সাহস নগরে দে চোখ তুলি হতা হইবের মতন এইভাবে আছে তো হঠাৎ একদিন রাজা বিদ্য ইয়র রাজা একখান রোগাক্রান্ত হইনে মারা গিয়ে তো মারা গিয়ে এখন অন্য রাজ্যর রাজা হতে কেন আছে দে ইতারা এ খবর পাই ওদের এখন উপযুক্ত সময় এতদিন পর্যন্ত রাজাল্লাহারা কি করি ন ভারি মানে আক্রমণ করি ন ভারি এদের রাজাও মারা গিয়ে ওই এদের রানিত্য পশপই মানে সন্তান জন্মই প্রায় সমসাময়িক সময়ে জন্মই তো এদের রাজাও মারা গিয়ে তো রাজা মারা গিয়ে অন্য রাজ্যের রাজা ইউনে রাজ্য দখল করি বেলাই একদম উড়ি ফুরি রাখি ওদের ঘোষণা দিয়ে তো ঘোষণা দিয়ে প্রথমে যাতে ঘোষণা দিয়ে এতে কিন্তু পশপ নময় এতে এই রাজ্যর সৈন্য সামন্ত ইতারা অন্য রাজা ইতারা হই দে ইকিনি তোমারা সবুর গড় অমানবিক নইও তোমারা দর হইলে এক সপ্তাহ পরে আর মহিষী এখন বর্তমানে গর্ভবতী মানে গর্ভ ও প্রসব এক সপ্তাহের ভিতরে হয়ে যাবো কারণ টাইম হলো এই এক সপ্তাহের ভিতরে হইব গর্ভ ও প্রসব এতে তোমরা যুদ্ধ করলে যুদ্ধ করিবে সমস্যা নাই রাজ্য হারিল যেটুকু মনে হলে হারিল যোগ সমস্যা নাই কিন্তু এখন যুদ্ধ নগর্য ইয়ান যাতে হই অনুরোধ গজ্জি আর তারা অনুরোধ শুননি হারা অন্য রাজ্য রাজা ইতারা চিন্তা কর দে এই তার মধ্যে রাজা মারা গিয়ে এনেও তো রাজ্য দখল করি ফেলে মারা রানী তুমি পশপ হইব দেরি পশপ সুসাথে হোক আর এক সপ্তাহ পরে আক্রমণ গজ্জু মেরি তো ঠিকই এক সপ্তাহের ভিতরেই রানী মানে প্রসব গজ্জেন্দ্র রাজাও মারা গিয়ে সমসাময়িক ইয়াই মারা জনে ওই যুদ্ধ ঘোষণা গজ্জিতে তো যুদ্ধ ঘোষণার একটু কিছু আগে মারা গিয়ে দেরি তারপরে না যুদ্ধ ঘোষণা হইয়ে তারপর প্রসব হইয়ে সমসাময়িক এক সপ্তাহ ভিতরেই জন্মগ্রহণ করছি এখন যুদ্ধ এক সপ্তাহ যাতে ইয়ে যুদ্ধ ঘোষণা করছি তো যুদ্ধ যাতে ঘোষণা করছি এখন খালি ঐটি আছে দে মানে এন্দি হতিয়র চারিমিককে পরাজিত দেখালি বাইরের রাজ্যতুন বাইরের রাজাতুন কারণ ইতারা শক্তিশালী বটে কিন্তু ইতারারে পরিচালনা করিবার মতন কোনো কি নাই রাজা না থাকানোর কারণে তারা যে কোনো পরিকল্পনা মানে কি যে কোনো পরিকল্পনা ফেল মারার কিন্তু রাজা নাই দেইয়েরই কারণ রাজা যেতে নাই ফোনে অর্ডার দিব ফোনে তারা ডিরেকশন দিব সে কারণে যায় না ইতারা শক্তিশালী হইলিও নফারের খালি এন্দি অনের চারিমিকা ঐটি আছে তো ইতারা কিন্তু ইয়ারে ন হয় ফোনে ওই আজনীয় হস্তি ইবারে ন জানাই দেখিলে ইবে খাইতে মানে আলসি হয়ে আছে সে কারণে বেড়ে ন জানাই ইবে যে পাওয়ারফুল ইয়ে কেতন এই খেয়াল নাই তো রানীরে জানাই দে এখন আর কি করজুম রানীরে জানাই দে অনিয় এই নতুন সন্তান জন্ম দিয়ন এখন রাজা নাই আরা খালি ঐটি আছি ইন্দির ওই সাইড গেন ওদিকে গই ওই সাইড ওদিকে গই চারিমিককে দিয়ে এখন আরা খালি পরাজয় ঐতি আছে দে হয়তো একদম ফুল রাজ্য হয়তো দখল করে ফেলাইব অল্প দিনের ভিতরে এখন আরা কি করি তারি রানীরে জানাই দে তো রানীয়ে চিন্তা করি না হদে তোমারা ওই আজনীয় হস্তি জীবে
আইনি রাজা অন্য ইয়াত জাগাত তুন এইবারে জানাইও ন হতে না এইবারে তো ন জানাই হদিবারে তো জানন উচিত আছিল তো বেকুন তুন জ্ঞান খুলি গিয়ে ওই জানন তো উচিত আছিল হতে তারে কি করে জানাইও ওই মাহুতে তো জানে হাতির ভাষা মাহুতুর মাধ্যমে মানে এইভাবে জানাই বুঝেরি মাহুতুর মাধ্যমে কারণ মাহুতে হাতির ভাষা জানে ইতারা এইভাবে শিক্ষা গুজি তো এখন হতে আই যুদ্ধ যাইবার সতী তো এখন রানী এই তার বাচ্চা কলর লইনে একবারে হাতির মধ্যে গিয়ে তো মাহুতে বুঝে দিয়ে আরা রাজা মারা গিয়ে দিয়ে আজনীয় অস্থিরে ন জানাই দেখিলেই রাজা যে মারা গিয়ে যদি জানাই থু ইবে শোকে খাতরে মারা যাইতু মানে আতিবে মারা যাইব বলি এতদিন পর্যন্ত ন শোনাই দে কিল্লাই ওই রাজারে দৈত্যিত্ব হনে আতিবে মালিকরে সবসময় দৈত্যারে ইবে তারা উচ্চজাত তো মালিকীয় হাস নোয়ারাইতে রাজা যতদিন বাঁচি আছিল তো এইভাবে তো এখন যাতে মারা গিয়ে দিয়ে যেন রানিয়ে বাচ্চা বা কোলর লইনে মাহুত সহ আরো কিছু মানে পরিচালক যায়নে আতিবের সামনে গিয়ে যায়নে মাহুতর মাধ্যমে জানাই মানে রাজা মারা গিয়ে অনেক শোকাগ্রস্ত মানে ইয়ারে আতিরে বুঝাই দে মানে শোকাগ্রস্ত হইবেন বিদায় মানে জানানো যায় রাজা মারা গিয়ে এমনি যুদ্ধ শুরু হইয়ে কিন্তু এই বাচ্চা এবে মানে নতুন জন্মই দে মহিষীও খাঁদের হতে আরে বাস মানে ফুয়াই বেড়ে এঙ্গুরি দর্জি তো এঙ্গুরি দর্জিওর আতিতুন শোকে এমন কষ্ট হইবের মতো ন মানে গুজুরি উঠি খান্দি উঠি তো ওই সুর দিনে মানে আতি সুরতাইন দিনে ফুয়াই বেড়ে কলর লই আদর করি আবার ওদে রানীরে দি ফেলাই হদে তোমারা কোনো চিন্তা না বুঝু আই ব্যাকুন সাইম হই আজনীয় হস্তিবে কারণ এই জগতের মধ্যে সবচাইতে শক্তিশালী আতি হলুদে আজনীয় হস্তি যাতুন তাগিবে একেবারে সেরা উন্নতি হইব এবং ইতারা রঙে শক্তিশালীর মধ্যে কেউ নপারে ইতারা বহু আতি অন্য বহু আতির সমান শক্তিশালী তো এইবে যাতে হইয়ে হদে ঠিক আছে আই সার এঙ্গুর হইনে রানীরে বিদে দিয়ে অন্যান্য সৈন্য সামন্ত ইতারারে যুদ্ধলা হদে আরে প্রস্তুত করি দো আজনীয় স্থিরে ওই বুলেট ফুলেট মানে তীর মারলিও যাতে সাউন্ড হোম আচ্ছা এখন শোনা যান না আমরা শুনতে পাচ্ছি আমরা না বলা পর্যন্ত আপনি চলান বানতে সমস্যা নাই আচ্ছা তার মনে হয় উপাসকের একটু নেট সমস্যা হই অথবা অনেকে কল টল গুজি যখন এরকম আর সমস্যার দিকে সমস্যা হয়ে কিনে কি জানি গত হাল করে দিন আর কল আইনের কারণে ওই ফেসবুকের মধ্যে শেষের দিকে করি 1 ঘন্টা পরে মনে হয় মানে সাউন্ড ছোট গিয়ে বহু জনের কমেন্ট দেখি মানে সাউন্ড ছোট গিয়ে এই বিষয়ে এরি তো ওই চলন্তির মধ্যে তো আমি শূন্য পারি চলাইতেই আছি কমেন্ট করলেও কমেন্ট তো আমি আর নদেখির ওই ফরে দেখি দিয়ে তো আজি এত লাইক খোলা স্বভাবে এই বিষয়ে হই দে তো এখন উপাসক শোনেন না যে জুমন মধ্যে আছে যারা জুমত আছে আমরা শুনতেছি স্পষ্ট লাইভও স্পষ্ট আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে তাহলে এখন ওই ব্যাকুনে যাতে শোনের তাহলে উপাসকে একটু করে ট্রাই করি শোন ওনার হন ওই জুম আইডি তুমি বাইর হই না আবার নতুন করে প্রবেশ করিবেন না শোন হয়তো নতুন করে প্রবেশ করলি আর মনে হয় ওই আইবে সাউন্ড ক্লিয়ার হয়ে যাই এরকম মাঝে মাঝে আতুন হইতো জুমের মধ্যে অন্য কল আইলে সাউন্ড শর্ট হয়ে যাই আবার নতুন করে নে ওই আউট হই না আবার ইনই দিয়ে দিই ইনইলে ক্লিয়ার হয়ে যাই জুমের কথা হই দিয়ে জুমের বিষয়ে কথা হই দিয়ে তো এখন আর ওই আজনীয় অস্ত্রের কথা হয়ে এখন আজনীয় অস্থি হতে আর যুদ্ধলায় প্রস্তুত করি তো প্রস্তুত করি তো হইয়ে আজনীয় অস্থি রে এখন যারা যুদ্ধলায় প্রস্তুত করিব তারা একবারে ওই আতির সাইরে মিককে দিয়ে ওই তীর মারলিও যাতে তীর নডুকে মতন করি না প্রস্তুত করে দিয়ে যারা আরা বর্তমানে বুলেট ফুলেট হয়ে দেয় বুলেট মারলিয়ে বুলেট নডুকে বেলাই ইয় এরকম করি না মানে আতিরে প্রস্তুত করছি ট্যাঙত মানে শরীরত জেন্দি জিয়েন ফরাই দম পরে মানে তীর মারলিও যাতে নডুকে তারপর বলম মারলিও যাতে নডুকে মারলিও যাতে এরকম তো এনে তো আবার শক্তিশালী এখন এই আতিবে যাতে এরকম যুদ্ধলায় প্রস্তুত হই এখন তারা যে সাইডে আছে অন্যান্য দেশের অন্যান্য প্রদেশের কি ইয়াইন সৈন্য সামন্ত জীবন আক্রমণ করি বেলা এসি আতিবে যুদ্ধলায় প্রস্তুত হই না যে
যুদ্ধর ময়দানের মধ্যে বাইরে গিয়ে বিরাট শিক্ষা দিয়ে এক শিক্ষার করে শিক্ষা দিয়ে এক শিক্ষার তারা ব্যাগ কোনো অতবাম বই গিয়ে উমা এতদিন পরে ইয়ে করতু নাইলো ব্যাগ কোনো অতবাম বই না অস্ত্র ফালাই সাইরে মিক্কে দিয়ে সৈন্য সামন্ত উল্টো দু দিয়ে একবারে ডরে এবার আতি বেজে হঠাৎ করে যাতে করে শিক্ষা দিয়ে কারণ এই আতি ইউনুলদে এমন শক্তিশালী ডাহত শক্তিশালী খাজত শক্তিশালী ব্যাগ কোন শক্তিশালী আজনীয় জাত আতির মধ্যে জাত ইবে পৃথিবীর সেরা জাত আতির মধ্যে এমন ডাক দিয়ে এক ডাকে কিন্তু ব্যাগ কোন হতবম বই গিয়ে হতবম বই অস্ত্র ফালাই ওবু কিবে কিবে কিওর ডাক এইবে তো এই ডাক তো সহজ তো হতে ভয়ঙ্কর ডাক এ ডাক শুনি অন্যান্য রাজ্যর সৈন্য সামন্ত ব্যাগ কোন অস্ত্র শস্ত্র ফালাই উল্টো দিয়ে দূর আর এই রাজ্য ক্লিয়ার হয়ে গিয়ে একবারে তারা আবার রাজ্য সুন্দর করে তারা রাজ্য তারা ফাইয়ে তো এই তারা রাজ্য তারা ফাইনে আবার সুখে দিন যাপন করেন এই জাতকিবে হইদে জাতকিবে এই বেল আতির নাম হলো অনিল চিত্ত না ইয়া ওই আতিবের নাম হলো অনিল চিত্ত আতিবের নাম নয় সরি জীবের জন্মই রাজ্যের মধ্যে ইবার নাম হলো অনিল চিত্ত রাস আর ওই আতির নাম হলো অনিল চিত্ত হস্তি নাম দিয়ে দেরি কারণ কিনলেই ওই অনিল মানে একবার সাইরে মিক্কে দি তারা সবুজ মানে নীল মানে একেবারে ক্লিয়ার ইয়াম বুঝাইতে চাইদে মানে এই তারা দেশের মধ্যে একটা শব্দ হইবে এইভাবে বুঝাইয়ে দি মানে এটা এখন কোনো সমস্যা নাই মানে একটা শান্তি এই ধরনের তো এখন ওইবের নাম আতির নাম দিয়ে দে অনিল চিত্ত হস্তি আর ওই রাজার নাম রাখি দে রাজার নাম বলতে ছোট বাচ্চা রাজা আরি এখন তো রাজা নাই বে রাজা তো অনিল চিত্ত শিবের নাম রাখি দেরি তো এই বুদ্ধ এই জাতকে বিশ্বাস করি নে তারপর সমাধান করছি দেরি এই রাতে স্থবির আসিল দি হনে এই জীবে আতি এই অস্থিরাস জীবে ই বলুদে এই বর্তমান জীবে রাত স্থবির হর এই রাত স্থবির আসিল দি হনে এই ইয়াইবে জীবে রাত স্থবির আসিল দি জীবে বর্তমান রাত স্থবির ইবে হলুদে ওই অনিল চিত্ত হস্তি আর জীবে হলুদে জনময়ী জীবে ছোট বাচ্চা ইবে আসিল দি বুদ্ধিসত্ত্ব বর্তমান গৌতম বুদ্ধ আর জীবে রাজা শুদ্ধোধন ওই রাজা জীবে মারা গিল অসুখে বয়সের বারে এইবে আসিল দি রাজা শুদ্ধোধন আর ওই মা আসিল দি এই বুদ্ধিসত্ত্বর মা ইবে ওই মহামায়া আসিল দি মহামায়া আর জিয়ন ওই অস্থির বাবা জীবে আসিল ওই প্রথম জীবে বৃদ্ধ আতি জীবে অসুস্থ হইল ফুট্টি বলে হইলাম এইবে আসিল দি সারিপুত্র বানতে এই বর্তমান সারিপুত্র বানতে এই জাতকে ভাবে সমাধান করছি হদে ইতি আগেও কিছুক্ষণ হদে এনে মাইছে মনে করতো দে কি মানে ওই অবিনীত বা অন্য কে মনে করতো দে কিন্তু ইতারা হাজর মধ্যে মন দিলি তার দিক কেন বিনীত তারার দিক কেন বালা আর কেউ নয় তো সে কারণে এই রাতে স্থবিরের কথা হদেরই রাতে স্থবির এরকম বিনীত হদে শুধু বিনীত এখন নয় হদে আগেও বিনীত আছিল জিয়ান তুইয়ান শুনতু জিয়ান গড়াই তুইয়ান গইতো এবং ব্যাগ কোন রঙে মিলিমিশি চলতু ব্যাগ কোন রূপকারী আছিল ব্যাগ কোন রূপকারী বলতে আগেও এই আতি ব্যাগ কোন রঙে খেলা দুলত মিস্তু ব্যাগ কোন যে জিয়ান হইতো হাসিয়ান গড়ি দিত আতির খাসের দে বড় বড় গাছটা নিন্ন ফেললি এন্দি নিয়ান গড়ি ন ফেললি এরকম হাসিম গড়ি দিত এই হলো দে রাতে স্থবির তো ইয়ান কইনে এই রাতে স্থবিরের বিষয়ে হতাগান কইনে তারপর হদে এই জাতক বর্ণনা করানোর ফরদি এই গাতাইবে হইয়ে দেরি হদে গুপ্তনিধি হদে প্রদর্শকের মতো যিনি বর্জনীয় বিষয়ে প্রদর্শন করেন যিনি দোষ দেখলে বর্ষনা করেন সেই মেধাবী পণ্ডিত ব্যক্তিকে দেখলে তাকে ভজনা করবে তার দৃশ্য ব্যক্তিকে ভজনা করলে ভজনাকারীর মঙ্গলেই হয় অমঙ্গল হয় না মানে পাপ হয় না আর এই